আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিফকু বিল হায়াওয়ান। আর-রিফকু কোমলতা, নরম ব্যবহার, দয়া, বিল হাইওয়ান প্রাণীকুল, প্রাণীকুলের প্রতি সদয় আচরণ, দয়া প্রদর্শন। ইন্না আলামাল হাইওয়ানে কাআলামিল ইনসান। প্রাণী জগৎ মানুষ জগতের মতন, মানব জগতের মতন। লাহু খাসাইসুহু ওয়া তাবাইউহু ওয়া শুউরুহু আল মুশাবিহাতু ফি আহওয়ালিন কাসীরাতিন লিল ইনসান। প্রাণী জগতেরও রয়েছে তার স্বীয় বৈশিষ্ট্য, স্বভাব এবং অনুভূতি, যা অধিকাংশ ক্ষেত্রে মিল রাখে মানুষের সাথে। ক্বালা তাআলা, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতীরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। এবং জমিনে যে চতুষ্পদ জন্তু রয়েছে এবং যে পাখি রয়েছে যা তার ডানায় ভর করে ওড়ে, ইল্লা উমামুন আমসালুকুম, তারাও তোমাদের মতোই এক একটি জাতি। কামা আন্না রহমাতাল ইনসানি লিল হাইওয়ানে ক্বাদ তুদখিলু সাহিবাহাল জান্নাহ। মানুষের প্রাণীর প্রতি দয়া প্রদর্শন কখনো তাকে জান্নাতে প্রবিষ্ট করে। কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইশতাদ্দা আলাইহিল আতাশ। কোনো এক সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলছিল, প্রচণ্ড তৃষ্ণা তাকে পেয়ে বসল। ফাওয়াজাদা বি'রান ফানাজালা ফিহা। সে একটি কূপ পেয়ে গেল এবং সেই কূপে অবতরণ করল। ফাশারিবা সুম্মা খারাজ। সেখান থেকে সে পানি পান করল, এরপরে বের হলো। ফাইজা কালবুন ইয়ালহাস। হঠাৎ তার সামনে একটি কুকুর দেখা গেল। ইয়ালহাসু আইয়াকুলু সারা মিনাল আতাশ, যে সে তৃষ্ণার কারণে মাটি জিহ্বা দিয়ে চাটছিল যে কিছু পানি পাওয়া যায় কিনা। ইয়ালহাসু আইয়াকুলু সারা মিনাল আতাশ, যে সে মাটি চাটছিল প্রচণ্ড তৃষ্ণার কারণে। ফাকালা রজুলু, লোকটি তখন মনে মনে বলল, লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতাশি মিসলুল্লাযী কানা বালাগা বি। তৃষ্ণা এই কুকুরটির কাছে সেই পর্যায়ে পৌঁছেছে যেমন আমার বেলায় হয়েছিল। অর্থাৎ আমি যেভাবে তৃষ্ণার্ত বোধ করছিলাম, এই কুকুরটাও তো আমার মতোই তৃষ্ণা বোধ করছে। ফানাজালাল বি'রা। এরপরে সে ওই কূপে অবতরণ করল। ফামালাআ খুফফাহু। এরপরে কূপের পানি দ্বারা তার যে চামড়ার মোজা ছিল পায়ে, সেটাকে পরিপূর্ণ করল। সুম্মা আমসাকাহু বিফিহি। এরপরে ওই কুকুরের মুখের সামনে ধরল। ফাসাকাল কালবা। এবং কুকুরটাকে পানি পান করালো। ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজের প্রতি কৃতজ্ঞ হলেন। ফাগফারা লাহু,
এবং তাকে ক্ষমা করলেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, এই হাদিস যখন নবীজি শোনালেন তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরা, এই জন্তু জানোয়ার চতুষ্পদ প্রাণীর মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? ফাকালা নাম ফি কুল্লি জাতি কাবিদিন ওয়া রাতবাতিন আজরুন, হ্যাঁ, প্রত্যেকটি সতেজ কলিজা ধারণকারী এর মধ্যে তোমাদের জন্য সওয়াব রয়েছে। অর্থাৎ প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি যদি কেউ সদয় হয় তাহলে এর বিনিময়ে সে সওয়াব লাভ করবে। কামা আন্নাল কসওয়াতা আলাল হাইওয়ানে তুদখিলুন নার, যেমনিভাবে প্রাণীর প্রতি কঠোরতা প্রদর্শন কখনো ব্যক্তিকে জাহান্নামে প্রবিষ্ট করায়। কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাত ইমরাআতুন আন-নারা ফি হিররাতিন রাবাতাতহা, একটি মহিলা জাহান্নামে প্রবেশ করল একটি বিড়ালের কারণে যাকে সে বেঁধে রেখেছিল। ফালাম তুতইমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদ, সে তাকে খাবারও দেয় নাই এবং তাকে ছেড়ে দেয় নাই যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। ইসনান ওয়াকাদ সাখখারাল্লাহু তাআলা কাসীরাম মিনাল হাইওয়ানাতি লিখিদমাতিল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন অধীনস্থ করে দিয়েছেন অনেক প্রাণীকে মানুষের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুসি ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে শীত নিবারক। দিফউন মানে উষ্ণতা, শীত নিবারণের জন্য এই পশুর যে লোম আছে, পশম আছে, এগুলো দিয়ে পোশাক তৈরি করা হয় এবং আরো বহু উপকারিতা রয়েছে এবং তোমরা সেগুলো থেকে তোমাদের আহার গ্রহণ করো। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, তোমরা গর্ভভরে সৌন্দর্য অনুভব করো যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ির পানে হাঁকিয়ে নিয়ে যাও, নিয়ে আসো এবং সকালবেলায় বিচরণের জন্য পাঠাও। ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, আর এগুলো তোমাদের ভার বোঝা বহন করে এমন স্থান পর্যন্ত নিয়ে যায় প্রাণান্তকর ক্লেশ কষ্ট ছাড়া যেখানে তোমরা পৌঁছতে পারতে না। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের প্রভু অতিশয় দয়ালু এবং দয়াদ্র। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, এবং তিনি আরো সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গর্ধব, লিতারকাবুহা ওয়া জিনা, যাতে তোমরা সেগুলোতে আরোহণ করতে পারো
এবং শোভা সৌন্দর্যের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না। ওয়া জাআল আমরু বির-রিফকি বিল হাইওয়ান, প্রাণীর প্রতি কোমলতা প্রদর্শনের নির্দেশ এসেছে। ওয়ান নাহয়ু আন ইরহাকিহি, এবং প্রাণীকে ক্লেশ দেওয়া, কষ্ট দেওয়ার নিষেধাজ্ঞা এসেছে। ওলিজা, এজন্য ফাকাদ নুহিয়াল ইনসানু আনিল বাকাই তওয়িলান আলা যহরিল হায়াওয়ান ওয়া হুয়া ওয়াকিফুন, এজন্য মানুষকে নিষেধ করা হয়েছে দীর্ঘ সময় প্রাণী যখন দাঁড়ানো থাকে তখন তার পিঠে অবস্থান করতে। অর্থাৎ প্রাণী যখন দাঁড়ানো থাকে তখন দীর্ঘ সময় সেই প্রাণীর পিঠে অবস্থান করতে নিষেধ করা হয়েছে। ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আন তাত্তাখিযু যুহুরা দাওয়াবিকুম মানাবিরা, তোমরা তোমাদের চতুষ্পদ জন্তুর পিঠগুলোকে মেম্বার হিসেবে গ্রহণ করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ যেভাবে বক্তা মেম্বারের উপরে দাঁড়িয়ে দীর্ঘ সময় বক্তৃতা দেয়, তোমরা তোমাদের বাহনগুলোকে মেম্বার বানিও না, যে বাহন যখন দাঁড়িয়ে থাকে তখন তার উপরে তোমরা ছাওয়ার হয়ে থাকবে না। ওয়া নাহা আন তাহমিলিহি আকসারা মিম্মা ইয়াস্তাতিউ, এবং তিনি নিষেধ করেছেন ওই প্রাণীর উপরে বোঝা চাপিয়ে দিতে আকসারা মিম্মা ইয়াস্তাতিউ, তার সক্ষমতার চেয়ে বেশি। ওয়া ওয়াযাআতিশ শরিয়াতু হুকুকান লিল হাইওয়ান, ইসলামী শরিয়ত প্রাণীর জন্য কিছু অধিকার সৃষ্টি করেছে, নির্ধারণ করেছে। ফি হাক্কি মান ইস্তাজারাহু লিল হামলি আও লির রুকুবি, সেই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি কোনো প্রাণীকে ভাড়া নেয় কোনো বোঝা বহনের জন্য বা সাওয়ার হওয়ার জন্য, ফাহাম্মালাহু আকসারা মিম্মা ইয়াস্তাতিউ, অতঃপর সে ওই প্রাণীর সক্ষমতার অতিরিক্ত বোঝা বহন করে, ফাআলজামাহু বিজিমানে সামানিহি লিমালিকিহি, সেক্ষেত্রে ওই প্রাণীর মালিককে জরিমানা মূল্য আদায় করার নির্দেশ দেয় বা জরিমানা মূল্য অবধারিত করে দেয়। অতিরিক্ত যদি সে বোঝা বহন করে, এজন্য ওই প্রাণীর মালিককে তাকে জরিমানা দিতে হয়। ওয়ালা তুসাকুল হাইওয়ানাতু সাওকান শাদীদা, এবং প্রাণীকে খুব দ্রুত পরিচালনা করা যাবে না তাহতাল আহমালে, যখন সে বোঝার নিচে থাকে। অর্থাৎ যখন তার পিঠে বোঝা থাকে তখন প্রাণীকে অতি দ্রুত হাঁকিয়ে নেওয়া যাবে না, পরিচালনা করা যাবে না। ওয়ালা তুদরাবু দরবান কাউইয়া, এবং প্রাণীকে জোরে আঘাত করা যাবে না। ওয়ালা তুকাফু ফিস সাহাতিল আম্মাতি, এবং as-সাহাতুল আম্মা পাবলিক প্লেস বা পার্কিং এলাকায় প্রাণীকে দাঁড় করে রাখা যাবে না। ওয়া আলা জুহুরিহা আহমালুহা, এই অবস্থায় যখন তার পিঠে বোঝা থাকে, অর্থাৎ তার পিঠে বোঝা থাকা অবস্থায় তাকে দীর্ঘ সময় কোনো জায়গায় দাঁড় করে রাখা যাবে না। ওয়া তানহা শরিয়াতু আন ইরহাকিল হায়াওয়ানে বিল আমালি ফাওকা মা ইয়াস্তাতিউ, এবং শরিয়ত নিষেধ করে প্রাণীকে কষ্ট দিতে কাজের মাধ্যমে, ফাওকা মা ইয়াস্তাতিউ, তার সক্ষমতার অধিক। ফান আব্দুল্লাহ ইবনে জাফর ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউমিন, কোনো একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে
পিছনে আমাকে বসালেন। ফা আসররা ইলাইয়া হাদিসান, গোপনে তিনি কিছু কথা আমাকে বললেন। লা উহাদ্দিসু বিহি আহাদাম মিনান নাস, যেটি আমি কোনো মানুষের কাছে বলবো না। ওয়াকানা আহাব্বু মাস্তাতারা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি, কাজায় হাজাতের জন্য আড়াল গ্রহণ করার ক্ষেত্রে নবীজির কাছে সবচেয়ে প্রিয় ছিল হাদাফান আও হাইতা নাখলিন, কোনো সীমানা চিহ্ন অথবা কোনো খেজুর বাগানের প্রাচীর। কোনো সীমানা চিহ্ন যেখানে বড় পাথর থাকে অথবা খেজুর গাছের বাগানের যে প্রাচীর, এগুলোকে কাজায় হাজাতের সময় তিনি আড়াল গ্রহণের ক্ষেত্রে পছন্দ করতেন। কলা, রাবি বলেন, ফাদাখালা হাইতান লিরাজুলিন মিনাল আনসার, নবীজি আনসার এক ব্যক্তির প্রাচীর ঘেরা একটি বাগানে প্রবেশ করলেন। ফাইজা জামালুন, সেখানে একটি উট দেখলেন। ফালাম্মা রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ওয়া জারাফাত আইনাহু, যখনই উটটি নবীজিকে দেখল সে কান্না জুড়ে দিল এবং তার দুই চোখ অশ্রু বিসর্জন করতে লাগলো। ফাআতাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি উটটির কাছে গেলেন। ফামাসাহা জিফরাহু, তিনি তার মাথায় হাত বুলালেন। ফাসাকাতা, তখন সে শান্ত হলো। ফাকালা, এরপরে নবীজি বললেন, মার রব্বু হাযাল জামাল, লিমান হাযাল জামাল, এই উটের মালিককে, এই উট কার? ফাজাআ ফাতাম মিনাল আনসার ফাকাল, তখন এক আনসার যুবক আসলো এবং বলল, লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার। ফাকালা, তখন নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমা, তুমি কি এই চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে আল্লাহকে ভয় করো না? আল্লাতী মাল্লাকাল্লাহু ইয়্যাহা, যেই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর মালিকানা তোমাকে দান করেছেন। ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু, এই উট তো আমার কাছে অভিযোগ করলো যে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং তুদইবুহু আয় তুতইবুহু বিকাসরাতিল আমাল, অধিক কাজ করানোর দ্বারা তাকে তুমি কষ্ট দাও। কামা তুহাররিমুশ শরিয়াতু আন ইউলআবা বিল হায়াওয়ান, অনুরূপভাবে শরিয়ত হারাম ঘোষণা করে প্রাণী নিয়ে খেলা করতে। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইল্লা সাআলাহুল্লাহু আনহা ইয়াওমাল কিয়ামাহ, যখনই কোনো ব্যক্তি হত্যা করে একটি চড়ুই পাখিকে বা তার চেয়ে কোনো বড় প্রাণীকে বিগাইরি হাক্কিহা, তাকে হত্যা করার যে অধিকার হক রয়েছে তা ছাড়া, ইল্লা সাআলাহুল্লাহু আনহা ইয়াওমাল কিয়ামা, অবশ্যই ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহা, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর হক কি? ক্বালা হাক্কুহা আন ইয়াযবাহাহা ফায়াকুলাহা, নবীজি বললেন, হক হলো তাকে জবাই করবে অতঃপর তাকে খাবে। ওয়ালা ইয়াকতাউ রাসাহা ফায়ারমিয়া বিহি, তার মাথাকে বিচ্ছিন্ন করবে না, বিচ্ছিন্ন করে মাথাকে নিক্ষেপ করবে না। এজন্য প্রাণী জবাই করার সময় মাথাকে বিচ্ছিন্ন করে ফেলাটা মাকরুহ। ওয়া তুহাররিমু ইত্তিখাযাহু হাদাফান লিতা'লিমিল ইসাবা, তীরের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু বানানো হারাম, অর্থাৎ
প্রাণীর গায়ে তীর লাগাইতে পারে কিনা, এজন্য সামনে একটা প্রাণী রাখবে, এরপরে হাত পরীক্ষা করবে যে ঠিক জায়গায় তীর লাগাতে পারে কিনা। তো এই প্রচলন আরব দেশে ছিল, বা এখনো কোথায় থাকতে পারে, মানে শিকারের ট্রেনিং। তো এই শিকারের ট্রেনিং এর জন্য কোনো প্রাণীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হারাম। ফাকাদ মাররা ইবনু ওমর বিফিতিয়ানিন মিন কুরাইশ। একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কুরাইশ অল্প বয়সী যুবকদের কাছ থেকে যাচ্ছিলেন। কদ নাসাবু তৈরন, তারা একটি পাখিকে স্থাপন করে রেখেছিল কোনো এক জায়গায়। ওয়াহুম ইয়ারমুনাহু, দূর থেকে তারা ওই পাখিকে লক্ষ্য করে তীর মারছিল। ওয়াকাদ জাআলু লিসাহিবিত তৈরি কুল্লা খাতিআতিন মিন নাবলিহিম, এবং ওই পাখির যে মালিক তার জন্য লক্ষ্যভ্রষ্ট প্রতিটি তীরকে তারা নির্ধারণ করেছিল। অর্থাৎ ওই পাখির প্রতি তীর নিক্ষেপ করা হবে, যেই তীরটা পাখির গায়ে লাগবে না, লক্ষ্যভ্রষ্ট হবে, সেটা ওই পাখির মালিক লাভ করবে। এভাবে করছিল। ফালাম্মা রাআউ ইবনা ওমর, যখন তারা ইবনে ওমরকে দেখলো তাফাররাকু, তারা সেখান থেকে ছুটে পালালো। ফাকালা ইবনে ওমর, ইবনে ওমর তখন বললেন, মান ফাআলা হাযা, এই কাজ কে করলো? লাআনাল্লাহু মান ফাআলা হাযা, যে ব্যক্তি এই কাজ করলো আল্লাহ তার প্রতি লানত করুন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা মান ইত্তাখাযা শাইআন ফীহি রূহু গারাদান আই হাদাফান। আল্লাহর রাসূল লানত করেছেন প্রত্যেক ওই ব্যক্তিকে যে কোনো প্রাণবান বস্তুকে, অর্থাৎ প্রাণীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, অর্থাৎ তীর নিক্ষেপের লক্ষ্যবস্তুতে পরিণত করে। ওয়া তানহা শরিয়াতু আন ওয়াসমিল হায়াওয়ানাতি ফি উজুহিহা বিল কাইয়ি বিন নার, ইসলামী শরিয়ত নিষেধ করে প্রাণীকে তার চেহারায় আগুনে লোহা গরম করে দাগ দিতে। অনেক সময় প্রাণী চিহ্নিত করার জন্য লোহা আগুনে গরম করে তার চেহারায় দাগ দেওয়া হতো, এটা শরীয়ত নিষেধ করে। ফান জাবিরিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি হিমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি গাধা যাচ্ছিল। কদ উসিমা ফি ওয়াজহিহি, যার চেহারায় এভাবে লোহা গরম করে দাগ দেওয়া হয়েছিল। ফাকালা, তখন নবীজি বললেন, লাআনাল্লাহুল্লাযী ওয়াসামাহু, যে ব্যক্তি একে এভাবে দাগ দিল আল্লাহ তার প্রতি লানত করুন। আরবা, আম্মা ইযা কানাল হায়াওয়ানু মিম্মা ইউকালু, প্রাণী যদি এমন হয় যে তার গোশত খাওয়া হয়, ফাইন্নার রাহমাতা বিহি, তাহলে ওই প্রাণীর প্রতি দয়া হবে, আন তুহাদ্দাস সিকিন, যে তাকে জবাই করার সময় চাকুকে, ছুরিকে ধারালো করবে। ওয়ুসকাল মা, এবং জবাইয়ের পূর্বে তাকে পানি পান করাবে। ওয়ুরাহা বা'দা যাবহি ক্বাবলা সালখি, এবং জবাইয়ের পরে চামড়া ছিলে নেওয়ার পূর্বে তাকে বিরতি দিবে, অর্থাৎ সম্পূর্ণ যখন তার থেকে প্রাণ বের হয়ে যাবে সেই পর্যন্ত চামড়া ছাড়ানোর ক্ষেত্রে বিরতি দিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের উপরে দয়া প্রদর্শন তোমাদের জন্য লিখে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। ফাইজা কতালতুম ফাহসিনুল কিতলা, অতএব যখন তোমরা কাউকে হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে। ওয়াইজা জাবাহতুম ফাহসিনুজ জাবহা, আর যখন তোমরা কোনো প্রাণী জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে। অর্থাৎ কেসাসান, যদি কোনো ব্যক্তিকে হত্যা করতে হয় সেটা সুন্দরভাবে করবে, তাকে অল্প অল্প করে শাস্তি দিয়ে হত্যা করবে না, তাকে তলোয়ার দিয়ে আঘাত করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
অনুরূপভাবে প্রাণী জবাই করলে সুন্দরভাবে তাকে জবাই করবে। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের কেউ যেন জবাইয়ের সময় তার ছুরিকে ধারালো করে নেয়। ফাল ইউরিহ যাবিহাতাহু, এভাবে করে সে যেন তার জবাইকৃত বা জবাইযোগ্য প্রাণীকে সহজে জবাই করে, শান্তিতে জবাই করে। বাল ইন্না ইদজা আল হাইওয়ানি লিজ্জাবহি ক্বাবলা ইহদাদিস সিকিনি কাসওয়াতুন লা তাজুজ, বরং প্রাণীকে জবাই করার পূর্বে শোয়ানো, এর পরে ছুরি ধারালো করা, এটা এক ধরনের কঠোরতা যেটি জায়েজ নেই। অর্থাৎ আগেই ছুরি ধার দিবে, প্রাণীকে শোয়ানোর পরে, শোয়ানো রেখে তারপরে ছুরিতে ধার দেওয়া, এটাও এক ধরনের কঠোরতা যেটি জায়েজ নেই। ফাকাদ আদজা রাজুলুন শাতান লিজ্জাবহি, এক ব্যক্তি তার বকরিকে শুইয়ে দিয়েছিল জবাই করার জন্য। ওয়াহুয়া ইউহিদ্দু শাফরাতাহু, এই অবস্থায় সে তার ছুরিতে ধার দিচ্ছিল। ফাকাল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুরিদু আন তুমিতাহা মাওয়াতাতিন, তুমি কি চাও প্রাণীটাকে অনেকগুলো মৃত্যু দিতে? অর্থাৎ মৃত্যুর পূর্বে তাকে যে কষ্ট দিচ্ছ এটাও এক ধরনের মৃত্যু, অর্থাৎ তার মৃত্যুতে তুমি অধিক কষ্ট দিতে চাও। হাল্লা আহদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুজ্জিয়াহা, কেন তুমি তাকে শোয়ানোর পূর্বে তোমার ছুরিকে ধার দাও নাই? ওয়ান আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ আন আবিহি ক্বাল, আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা কোনো এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফান্তালাকা লিহাজাতিহি, নবীজি তার প্রয়োজনে দূরে চলে গেলেন। ফারাআইনা হুম্মারাতান, আমরা একটা চড়ুই পাখির মতো লাল বর্ণের একটি পাখি দেখতে পেলাম। একদম লাল না, এটা মানে বালু বা মাটির রঙের হয়, এক ধরনের চড়ুই পাখি। মাহা ফারখানে, তার সাথে দুইটি বাচ্চা আছে। ফাখাজনা ফারখাইহা, আমরা ওই পাখির বাচ্চা দুটোকে, ছানা দুটোকে নিয়ে আসলাম। ফাজাআতিল হুম্মারাতু, তখন ওই চড়ুই পাখিটি আসলো। ফাজাআলাত তাফরিশু, এবং সে ওই বাচ্চার জন্য জমিনে ছটফট করছিল, ডানা ঝাপটাচ্ছিল। ফাজাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, অতঃপর নবীজি সেখানে আসলেন এবং বললেন, মান ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা, কে এই পাখিটিকে তার সন্তানের ব্যাপারে শোকগ্রস্ত করল, বা পাখি থেকে, বাচ্চা থেকে তাকে বিচ্ছিন্ন করল। রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তাড়াতাড়ি তার সন্তানকে তার কাছে ফিরে দাও। ওয়ারাআ ক্বরিয়াতা নামলিন কদ হাররাকনাহা, নবীজি একটি পিঁপড়ার জনপদ দেখলেন, অর্থাৎ যেখানে পিঁপড়ার বাসা। কদ হাররাকনাহা, যেটা আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। ফাকাল, তখন নবীজি বললেন, মান হাররাকা হাযিহি, কে এই পিঁপড়ার জনপদকে পুড়িয়ে দিল? কুলনা নাহনু, আমরা বললাম যে আমরা। ক্বালা, তখন নবীজি বললেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নারি ইল্লা রাব্বুন নার, সমীচীন নয় আগুন দ্বারা শাস্তি দেওয়া আগুনের প্রতিপালক ছাড়া অন্য কারো জন্য, অর্থাৎ আগুন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আগুন দ্বারা কাউকে শাস্তি দেওয়া সমীচীন নয়। খামসা, আম্মাল মুআসসাসাতুল ইজতিমাইয়্যা, সামাজিক বিভিন্ন সংগঠন। ফাকাদ কানা লিল হাইওয়ানি মিনহা নসিবুন কাবীর, প্রাণীদের ব্যাপারে তাদেরও একটি বড় অংশ রয়েছে, অর্থাৎ বড় দায়িত্ব রয়েছে। ওয়া হাসবুনা আন নাজিদা ফি সাবতিল আওকাফিল কাদিমা,
আমাদের জন্য যথেষ্ট হবে যে আমরা পুরাতন ওয়াকফের যে দলিল রয়েছে সেখানে আমরা পাই আওকাফান খাসাতান, যে বিশেষ ওয়াকফ রয়েছে লিইলাজিল হাইওয়ানাতিল মারিদা, অসুস্থ রোগীদের চিকিৎসা, অসুস্থ প্রাণীদের চিকিৎসার জন্য। সাবতুন মানে হলো দলিল দস্তাবেজ। তো পুরাতন ওয়াকফের যে দলিলগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা পাই যে অসুস্থ রোগীদের, অসুস্থ প্রাণীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়াকফের ব্যবস্থা ছিল। ও আওকাফান লিরাইল হাইওয়ানাতিল আজিজা, এবং অক্ষম প্রাণীদের প্রতিপালনের জন্য ওয়াকফের ব্যবস্থা ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল। তো পুরাতন নথি ঘেটে এটা আমরা জানতে পারি। ওয়ালাআল্লা আসদাকা মিসালিন আলা রিফকি বিল হাইওয়ানে ফি জিল্লি হাজারাতিনা, এবং সম্ভবত সবচেয়ে সত্য দৃষ্টান্ত প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের জন্য আমাদের সমাজ ব্যবস্থায় যে নারা সাহাবিয়ান জালিলান, আমরা দেখতে পাই একজন বিশিষ্ট সাহাবী কাবিদ দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াকুনু লাহু বাঈরুন, তার একটি উট রয়েছে, ফায়াকুলু লাহু ইনদাল মাউত, মৃত্যুর সময় তিনি উটকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল বাঈর লা তুখাসিমনি ইলা রাব্বিক, হে আমার উট, তুমি তোমার রবের কাছে আমার ব্যাপারে মামলা দায়ের করো না, অভিযোগ করো না। ফাইন্নী লাম আকুন উহাম্মিলুকা ফাওকা তাকাতিকা, কারণ আমি কখনো তোমার উপরে তোমার সাধ্যের অধিক বোঝা বহন করাইনি। তো এভাবে একটা প্রাণীর থেকেও তিনি দাবি ছাড়ানো প্রয়োজন মনে করলেন। ওয়া আন্না সাহাবিয়ান কাআদি ইবনে হাতেম, অনুরূপভাবে সাহাবী হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ইউকদ্দিমুল খুবজা লিন-নামলি ওয়া ইয়াকুল, তিনি পিঁপড়ার সামনে রুটি পরিবেশন করতেন এবং বলতেন, ইন্নাহুন্না জারাতুন লানা ওয়া লাহুন্না আলাইনা হাক্কুন, এই পিঁপড়াগুলো তো আমাদের প্রতিবেশী, তাদের আমাদের উপরে অধিকার রয়েছে। ওয়া আন্না ইমামান কাবীরান কাবি ইসহাক আশ-শিরাজি, একজন বড় ইমাম আবু ইসহাক শিরাজি, কানা ইয়ামশি ফি তরিকিন মাহু বাদু আসহাবিহি, তিনি কোনো এক পথ দিয়ে যাচ্ছিলেন, তার সাথে তার কতিপয় সাথী ছিলেন। ফামাররা বিহি কালবুন, তার সামনে দিয়ে একটি কুকুর গেল। ফাজারাহু আহাদু আসহাবিহি, তখন তার সাথীদের কেউ কুকুরটাকে তাড়িয়ে দিল, হাঁকিয়ে দিল, ক্ষিপ্ত করল। ফানাহাহু শাইখ, শাইখ তখন তাকে নিষেধ করলেন। ওয়াকাল লাহু, এবং বললেন, আমা আলিমতা আন্না তরিকা মুশতারাকুন বাইনানা ওয়া বাইনাহু, কেন তুমি তাকে তাড়িয়ে দিলে? তুমি কি জানো না যে এই পথে তার এবং আমাদের অধিকার রয়েছে? এই পথটা শুধু আমাদের জন্য না, ওই কুকুর, তার অধিকার রয়েছে এই পথে চলার, তারও একটা অংশ রয়েছে। আমরা এবং ওই প্রাণীটা এই রাস্তায় অংশীদার, সমান সমান, তারও অধিকার রয়েছে, আমাদেরও অধিকার রয়েছে। এই হলো ইসলামে প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের শিক্ষা। এতক্ষণ ধৈর্য ধরে দর্শটি শোনার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো নতুন দর্শ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।